তোমাদের ক্লাস কখন শেষ হলো আগেরটা? মাত্র শেষ হয়েছে। স্যার গত ক্লাসগুলোর রেকর্ডিং পাইনি। স্যার গত ক্লাসগুলোর রেকর্ডিং গুলা পাইনি স্যার। ওই তোমাদের ক্লাসরুম আছে না? জি স্যার। ক্লাসরুমে রেকর্ড আছে না আগের ব্যাচের? সব এগুলোই আছে, সবই আছে, বুঝতে পারছো? জি স্যার। ওগুলো দেখে নিও, ও সব ওই সিরিয়ালই পাবে আশা করি। আচ্ছা, যাই হোক, গত ক্লাসে আমরা তো এই পর্যন্ত পড়েছিলাম নাকি? এই যে কোয়াড্রেন্ট, ঠিক না? আচ্ছা, আজকে আমরা একটা সিঙ্গেল ফেজ ড্রাইভ করবো। এগুলোর কনসেপ্ট আগের মতো, ওই যে রেকটিফায়ার, যে কন্ট্রোল রেকটিফায়ার করলাম না আমরা, কন্ট্রোল রেকটিফায়ার যে এসি টু এসি কনভার্সন, আমরা যে ফায়ারিং অ্যাঙ্গেল কন্ট্রোল করে আউটপুটের ভোল্টেজ যে কন্ট্রোল করি, এটাই এখন এই ভোল্টেজটা নিয়ে এসে আমরা কন্ট্রোল ভোল্টেজটাকে আমরা যখন মোটরে ড্রাইভ করবো তখনই ওটাকে আমরা বলছি ড্রাইভ সার্কিট, আর কিছুই না, কনসেপ্ট একই। যেমন এই ফিগারটা কি বলছে? আমার কথা স্পষ্ট শোনা যায়? ওকে, এই ফিগারটা কি দেখাচ্ছি আমরা এখানে? আমরা এখানে দেখাচ্ছি যে একটা এটা কি, এই যে এই বক্সের মধ্যে থেকে আমরা কি বলবো বলতো? কি সার্কিট, কি বলতে পারি? কেউ বলতে পারবা এটা কি হচ্ছে? এটা একটা ডিটেলস দেখায়নি, কি হইতে পারে এটা? কি কাজ হইতে পারে এই জায়গায়? বাবারে, এত দিন পড়ায় তারপরে গেস করতে পারতেছো না? এসি বলো না, ভুল হোক বলো। হ্যাঁ, কি বলো, কি বলছিলে কে জানি? বলো, মনে হচ্ছিল এখন কে জানি কি বললা, ডিসি নাকি বললে নাকি? কি বললে? জি স্যার, ডিসি কনভার্সন হয়। ডিসি কনভার্সন হয়, এটা এসি টু ডিসি কনভার্সন হচ্ছে, তাই না? এটা হচ্ছে এসসিআর, এটা ইউনি ডাইরেকশনাল, তাই না? এটা কি বাই ডাইরেকশনাল হয় এই ডিভাইস? এটা ইউনি ডাইরেকশনাল ডায়োডের মতো, কিন্তু পজিটিভ হাফ সাইকেল আসলেই যে সে কন্ডাক্ট করবে তা না, এই ট্রিগার করতে হবে, সুইচ দিলে তারপর থেকে সে বাকি হাফ সাইকেলের পজিটিভ হাফ সাইকেলটা কন্ডাক্ট করে আবার অফ হয়ে যাওয়া অটোমেটিক। আবার নেক্সট পজিটিভ হাফ সাইকেল আসলে সে অন হবে না, তাকে আবার সুইচ দিতে হবে, সুইচিং করতে হবে এখানে। তো সেই সুইচিং তো আমরা করি, সেই সুইচিংটা কন্ট্রোল করে আমরা কি করি, তার আউটপুটকে কন্ট্রোল করি, তাই না? এটার যে আউটপুট ভোল্টেজ, অ্যাভারেজ ভোল্টেজকে আমরা কন্ট্রোল করি। যেমন এর আগে আমরা দেখিয়েছিলাম যে সুইচিং অ্যাঙ্গেল বা ফায়ারিং অ্যাঙ্গেল বলছিলাম আলফা, তাই না? আলফা সিম্বল ইউজ করেছিলাম না ফায়ারিং অ্যাঙ্গেল। আলফাতে কন্ডাক্ট করলে তবে বাকিটা সে 0 পর্যন্ত, পাই পর্যন্ত কন্ডাক্ট করে তারপরে নেগেটিভ গেলে অফ হবে।
এই হলো হচ্ছে একটা বেসিক সার্কিট অ্যারেঞ্জমেন্ট ফর সিঙ্গেল ফেজ ডিসি ড্রাইভ এটা। আর এটা কি এই পাঁচটা ডান পাশের ফিগারটা কি? স্যার সেমি স্যার ওই এসি টু ডিসি স্যার। কি এটা কি এসি তো ডিসি, কিন্তু যাই জিনিসটা কি? এটা তো মোটর, আর এটা স্যার ওটা ফিল্ড ফিল্ড হ্যাঁ এই তো ফিল্ড কয়েল আছে এখানে। তো ফিল্ড কয়েলকে আমার এনার্জাইজ করতে হবে না? সেই ফিল্ড কয়েলকে তো আমার মোটর স্পিড আমি দুই ভাবে কন্ট্রোল করতে পারি। আর্মেচার কন্ট্রোলও আছে, ফিল্ড কন্ট্রোল আছে। তো ফিল্ড কন্ট্রোল যদি আমি করতে চাই তাহলে ফিল্ড কারেন্টকে কন্ট্রোল করতে গেলে ওই প্রায় একই রকম এখানেও আমরা কন্ট্রোল করব। ঠিক আছে? এই মোটামুটি আমাদের এটা গেল এইখানে। আচ্ছা দেখি তো তোমরা কেউ বলতে পারো কিনা এই ফিগারটাতে কি দেখানো হয়েছে? ওটা তো এসি টু ডিসি। আগের ফিগার আর এই ফিগারের সাথে কি পার্থক্য? কি পার্থক্য বলো দেখি? স্যার এখানে কিছু দুইটা একসাথেই করা যাবে এরকম কি মানে পজিটিভ সাইকেল উপরের অংশ দেন নেগেটিভ সাইকেল? না, এইটা হচ্ছে নিচে লেখা আছে ফিগার এ আর্মেচার রিভার্সাল, দেখছো? এই তো ওই জায়গাটা। হ্যাঁ হ্যাঁ, কানেকশন, ওই কাজটা দেখানো হচ্ছে। আমরা পড়ছিলাম না বিভিন্ন মোডের সময় এক জায়গায় দেখলাম না প্লাগিং এর সময়, দেখলাম যে আমাদের আর্মেচারের পোলারিটি বদলাই দিতে হবে, সেটা এখানে দেখানো হচ্ছে। হ্যাঁ 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 হ্যাঁ, ঘুরে যাবে, এক কথায় ঘুরে যাবে। এই টার্মিনালটা পজিটিভ ছিল, এখন এই টার্মিনালটা নেগেটিভ হয়ে যাবে, আর এই টার্মিনালটা নিচেরটা হয়ে যাবে তখন পজিটিভ। তো এইভাবে আমরা কিন্তু করতে পারি আর্মেচার রিভার্সাল। ঠিক আছে, সেটা এখানে দেখানো হয়েছে, আর কিছুই না। যেহেতু আমাদের বিভিন্ন মোড অফ অপারেশন আর্মেচার রিভার্সাল আছে, সেটার একটা ব্লক এটা এক ধরনের স্কিমেটিক ডায়াগ্রাম দেখানো হয়েছে। এটা আবার দেখানো হয়েছে যে আমরা আর্মেচার রিভার্সাল না করে ফিল্ডেও রিভার্সাল করতে পারি, করে ফিল্ডের কারেন্ট বদলিয়েও ওই কোয়াড্রেন্ট অপারেশনটাকে ম্যানিপুলেট করতে পারি না? পারি। ফিল্ডের আর্মেচার যদি আমি রিভার্সাল না করে ফিল্ডকে রিভার্সাল করি তাহলে একই কাজ হবে না? কি একই কাজ হবে? জি স্যার। কারণ তখন আমার টর্কের ডিরেকশন বদলে যাবে, ফিল্ড কারেন্টের ডিরেকশন বদলে গেলে টর্কের ডিরেকশনও বদলে যাবে। টর্কের ডিরেকশন বদলে গেলে তো আমার তখন মোটর ব্রেকিং হবে। তো ওইভাবে আমরা একটাও করতে পারি, সেটা দেখানো হচ্ছে ফিল্ড রিভার্সাল। আচ্ছা যাই হোক, আমাদের প্র্যাকটিক্যাল যে ডিসি ড্রাইভস আছে এদের বিভিন্ন টাইপস আছে। সিঙ্গেল ফেজ, সেমি হাফ ওয়েভ, সিঙ্গেল ফেজ সেমিকন্ডাক্টর, সিঙ্গেল ফেজ ফুল কন্ডাক্টর, সিঙ্গেল ফেজ ডুয়াল, বিভিন্ন টাইপ আছে। তো সিঙ্গেল ফেজ সেমিকন্ডাক্টর ড্রাইভস
যেটা সেটা এখানে দেখানো হয়েছে সেমি কনভার্টার ড্রাইভস সিঙ্গেল ফেজ। এটা এই সার্কিট নতুন না, আমরা আগে এটা দেখেছি। আচ্ছা, এটা সেমি কনভার্টার কেন বলা হচ্ছে? আচ্ছা, এটা কিন্তু শুধু ফার্স্ট কোয়াড্রেন্ট অপারেট করবে। এখানে যে অ্যারেঞ্জমেন্ট আছে তাতে আমরা ফার্স্ট কোয়াড্রেন্ট ছাড়া কোনো জায়গায় অপারেট করতে এটা পারবো না। তাহলে কিভাবে সার্কিট অ্যারেঞ্জমেন্টটা কি দেখানো হয়েছে দেখো তো। এই জায়গায় কি আছে? এই জায়গায় থাইরিস্টর আছে, আবার ডায়োড আছে, দুটো জিনিস আছে। এটা কিন্তু হাইলি ইন্ডাকটিভ লোড। হাইলি ইন্ডাকটিভ লোড হলে আমরা কি পাই? আর্মেচারে কনস্ট্যান্ট কারেন্ট পাই, তাই না? আগে আমি বলেছিলাম আমরা এসি সাপ্লাই দিলেও দেখো সাপ্লাই কারেন্ট ফ্ল্যাট, এই কথাগুলো এদের স্কোয়ার ওয়েভ পাচ্ছি। এটার অর্থ কি ছিল? এটা আমরা আগেও বলেছিলাম, হাইলি ইন্ডাকটিভ লোড হলে কারেন্ট গুলো কি হয়? চেঞ্জ হতে নিষেধ করে, বাধা দেয়, এই জন্য একটা ফ্ল্যাট কারেন্ট পাওয়া যায়, যদিও তুমি সাপ্লাই দিয়েছো সাইনোসয়েডাল, ঠিক না? জি স্যার। এটা আগে আমরা বলেছি। এখন আচ্ছা, তাহলে প্রথম গ্রাফটা নিয়ে বলার কিছু নাই। এটা একটা হাফ ওয়েভ সার্কিটের মতো না? দেখো তো খেয়াল করে ভালো করে, এটা ফুল ওয়েভ না হাফ ওয়েভ? আমি ভুল বলেছি? স্যার ফুল ওয়েভ কন্ট্রোল রেক্টিফায়ার। ফুল ওয়েভ না হাফ ওয়েভ? আবার দেখো দেখি। নেগেটিভ হাফ সাইকেল করবে না তো? করবে? এটা হাফ ওয়েভ। ধরো পজিটিভ হাফ সাইকেল, জিনিসটা অ্যানালাইসিস করো তাহলে তো হবে। পজিটিভ হাফ সাইকেলে এই আইএস কারেন্টটা ঢুকছে, তাই না? ঢুকলে কি আউটপুটে আমি কারেন্ট পাইছি? সাপ্লাই, সাপ্লাই আইএসটাকে খেয়াল করো, কারণ আর্মেচারের কারেন্ট দিয়ে বোঝা যাবে না, আর্মেচারের কারেন্ট কন্টিনিউয়াস থাকে। প্লাস প্লাস আর্মেচারে তোমার ওই যে ইনপুটের সাপ্লাই বন্ধ হয়ে গেলেও কি হয়? ফ্রি হুইলিং ডায়োড দিয়ে কারেন্ট ফ্লো করে না? এই যে জি স্যার। ইনপুট। সুতরাং আর্মেচার নিয়ে পুরো ভাব নিয়ে অ্যানালাইজ করার দরকার নাই, সাপ্লাই কারেন্ট নিয়ে আমরা ঠিক হবে। তাহলে আই এ থাকতে পারে, কিন্তু আইএস জিরো হয়ে গেলেও আই এ থাকতে পারে না? জি স্যার। আইএস জিরো কিন্তু আই এ থাকতে পারে। সেই জন্য ওই ফুল ওয়েভ না হাফ ওয়েভ সেটা থাকতে গেলে আমাকে আইএস নিয়ে দেখাই ভালো। আচ্ছা, পজিটিভ হাফ সাইকেলে এই সাপ্লাইয়ের উপরে টার্মিনাল পজিটিভ পজিটিভ, তাহলে আমার এখান থেকে এই থাইরিস্টরটা ফরওয়ার্ড বায়াস হচ্ছে, তাই না? প্রথমটা কিন্তু ফরওয়ার্ড বায়াস হলে কি হবে? এ কি অন হবে? এটা ডায়োড না, স্যার হবে ট্রিগার দিতে হবে একটা। ট্রিগার দিতে হবে। এই ট্রিগারটা ডিলে অ্যাঙ্গেল করা হয়েছে, এই ছবিতে দেখো কত আলফা এ। ডিলে হচ্ছে আলফা এ, ঠিক আছে? তাহলে এতক্ষণ পরে ট্রিগার দিলাম, এটা অন হলো। পজিটিভ হাফ সাইকেল তো এখনো বিরাজ করছে, তাহলে পজিটিভ হাফ সাইকেল পাই পর্যন্ত, 0 থেকে পাই পর্যন্ত, তাই না? তাহলে এটা দিয়ে পজিটিভ হাফ সাইকেল কারেন্ট গিয়ে কোথায় ঢুকলো? ইন্ডাক্টরে, আর্মেচারে ঢুকে মোটর থেকে বের হয়ে কোন দিকে যাবে? কোন ডায়োড দিয়ে যাবে বলো দেখি?
এর গন্তব্য কোথায়? সাপ্লাই নেগেটিভ টার্মিনাল না, পজিটিভ টার্মিনাল থেকে কারেন্ট বের হলো, এবার যাবে কোথায়? সাপ্লাইয়ের নেগেটিভ টার্মিনাল। তাহলে এই কারেন্টটা এদিকে গিয়ে কোন কোন দুটো ডায়োড আছে, কোন ডায়োড ব্যবহার করবে? স্যার ডান পাশেরটা। ডান পাশেরটা ব্যবহার করে এটা দিয়ে এভাবে চলে যাবে। আচ্ছা, এরপরে কি হবে? এরপরে নেগেটিভ হাফ সাইকেল। এটা একটা ব্রিজ রেকটিফায়ারের মতো, এটা একটা ব্রিজ রেকটিফায়ারের মতো নেগেটিভ হাফ। আচ্ছা আচ্ছা আচ্ছা, এটা গেল। তারপরে এইভাবে তাহলে কারেন্ট চলতে থাকবে। তাহলে ইনপুটের ভোল্টেজ যখন পায়ে আসবে, তাহলে ইনপুট তখন কি করবে? এই ভোল্টেজটা জিরো হবে না একটা সময়? জি স্যার। ভিএস জিরো হতে হবে কোন সময়ে? ওমেগা টির ভ্যালু কত হলে? পায়ে পজিটিভ হাফ সাইকেল শেষ। এখানে যখন ভোল্টেজ জিরো হয়, তাহলে থাইরিস্টর কি হয়? জিরো Off ক্রসিং হয়ে এর যায়। সময়, জিরো ক্রসিং এর সময় থাইরিস্টর কি হয়? স্যার অফ হয়ে যায়। অফ হয়ে যায়। কারণ যে থাইরিস্টর, এটা তো এসিআর, বলেছিলাম না যে হোল্ডিং কারেন্টের নিচে চলে গেলে সে অফ হয়ে যায়। ফরওয়ার্ড সুইচিং করলে ফরওয়ার্ড ব্রেক ওভার হলো, হওয়ার পরে তারপর সে আবার ব্লকিং স্টেজে চলে আসবে কখন? when the current through the thyristor is zero or below the holding current. তাহলে সাপ্লাই যখন জিরো, তখন thyristor current falls to zero, so the thyristor becomes in blocking state, অর্থাৎ সে আবার অফ হয়ে গেল। থাইরিস্টর অফ হয়ে গেল এবং দেখো সাপ্লাইয়ের কারেন্টও, এই যে এতক্ষণ সাপ্লাই কারেন্ট ছিল, দ্বিতীয় গ্রাফ, পায়ে এসে শার্পলি সাপ্লাই কারেন্ট অফ হয়ে গেল। আচ্ছা, এই সময় ভোল্টেজের অবস্থা কি? নেগেটিভ হাফ সাইকেল শুরু হয়ে গেল না পায়ের পরে? পায়ের পরে কি হলো? ভোল্টেজ কোন সাইকেল? নেগেটিভ হাফ সাইকেল। তখন এই সাপ্লাই নিচে টার্মিনাল পজিটিভ নাকি? এবার এই টার্মিনালটা পজিটিভ। তাহলে এইবার এই সেকেন্ড উপরের ডান দিকে থাইরিস্টরটা ফরওয়ার্ড পাস, কিন্তু কারেন্ট পাবে না স্যার, ওই যে ট্রিগার করতে হবে। তাহলে কারেন্ট পায় নাই, যে পায়ের পরে কারেন্ট পায় নাই, ঠিক আছে, কারেন্ট পায় নাই। তারপরে এই পায়ের পর থেকে আবার ধরো এই জায়গাটা আলফা অ্যাঙ্গেল ডিলে করে এইখানে ফায়ার করা হয়েছে পাই প্লাস আলফা এই দূরত্বটা, এই তখন এটা আবার ট্রিগার হলো। এইবার ট্রিগার হলে এই দিক দিয়ে গিয়ে ওই আর্মেচারে কিন্তু একই ডিরেকশন, এই জন্য ডিসি ড্রাইভ, আর্মেচারে একই ডিরেকশনেই কারেন্ট যাচ্ছে অলওয়েজ। মোটরটা ডিসি মোটর, গিয়ে এই দিক দিয়ে গিয়ে এবার এই বাম দিকের ডায়োড দিয়ে সে এই টার্মিনালে কারেন্ট ফ্লো করবে, তাই না? জি স্যার। সো দিস ইজ হাউ এটা অপারেশন হচ্ছে। তাহলে আমাদের এখানে আর্মেচার ভোল্টেজ অলওয়েজ কি পাচ্ছি আমরা? পজিটিভ পাচ্ছি না একই ডিরেকশনে এই ব্রিজ রেকটিফায়ার দিয়ে? মোটর ভোল্টেজটা অলওয়েজ উপরে প্লাস নিচে মাইনাস দেখতেছে কিনা? জি স্যার। তাহলে মোটরের ভোল্টেজের পোলারিটি অলওয়েজ পজিটিভ। আর মোটরের কারেন্ট এই আইএ সবসময় একমুখী। জি স্যার, একমুখী। তাহলে এটা শুধুমাত্র ফার্স্ট কোয়াড্রেন্টে অপারেট করতে পারতেছে এটা, এই ড্রাইভ, তাই না? ঠিক আছে, জি স্যার। ওকে। এখন এই গ্রাফে তৃতীয় গ্রাফটা কি? তৃতীয় গ্রাফটা কি বলতো? তৃতীয় যে গ্রাফটা, এটা কি? স্যার যখন থাইরিস্টরটা অফ আছে তখন ফ্রি হুইলিং ডায়োডের ভিতরে কারেন্টটা বলছে। এটা আইডি ডায়োড কারেন্ট। এই যে এই ডায়োডের কারেন্ট আইডি বলা হচ্ছে। যখন অফ মোডে যাচ্ছে তখন
এই এই অন মোডে যে পাওয়ার ম্যাগনেটিক ফ্লাক্স গুলো আছে, হাইলি ইন্ডাকটিভ লোড তো প্রচুর এনার্জি স্টোর করতেছে ম্যাগনেটিক ফ্লাক্সে, তারপরে সে সেগুলা এনার্জি ডাই ডাউন করে আবার সে নিজেকে কারেন্ট দিচ্ছে, নিজেকেই আবার কারেন্ট দিচ্ছে, এটা আইডি। এই হলো আমাদের মোটামুটি সেমিকন্ডাক্টর সিঙ্গেল ফেজ। কোনো প্রশ্ন আছে? ও, এখানে একইভাবে আমরা এই ফিল্ড কন্ট্রোলও করতে পারি। আচ্ছা, এখন তাহলে কি হলো, তাহলে এটা আমাদের সেই এই ড্রাইভটা ডিসি ড্রাইভ সিঙ্গেল ফেজ সেমি কনভার্টার, কারণ এটা একমুখী শুধু ফ্লো হচ্ছে, এবং ডিসি মোটর, এবং এই মোটরের স্পিড আমি তাহলে কিভাবে কন্ট্রোল করবো বলো তো? আমার এই মোটরের স্পিডটা, এই ড্রাইভটা দিয়ে যদি মোটরটাকে চালাই, তাহলে কি কন্ট্রোল করলে আমার মোটরের স্পিড ভ্যারি করবে? থাইরিস্টর ট্রিগারিং। ঠিক আছে, মানে আলফা। আলফা, এই আলফার মান আমি যদি কমাই, ছোট করি, তাহলে মোটরটা বেশি পাওয়ার পাবে, তাই না? জি স্যার। বাড়ালে কমে যাবে, এইভাবে আমরা মোটরটাকে কন্ট্রোল করতে পারি। এখন ঠিক একইভাবে আমি ফিল্ডকেও কন্ট্রোল করতে পারি। তাহলে এদিকে হাত না দিয়ে এদিকে যদি কন্ট্রোল করি, তাহলে বাম পাশের যে সার্কিট আর ডান পাশের সার্কিট একই, এখানেও একইভাবে থাইরিস্টরকে কন্ট্রোল করে আমরা ফিল্ড কন্ট্রোল করতে পারি। এটা হচ্ছে সেই ইকুয়েশন গুলা ফিল্ড ভোল্টেজের, এটা তো আমরা আগে পড়ে আসছি, ইকুয়েশন 1052 তেও যে আমাদের আগেই পড়া, এই ইকুয়েশন গুলো আমরা পড়ে আসছি, তাই না? পড়ে আসছি না? অ্যাভারেজ আরএমএস ভোল্টেজ ভিএম বাই পাই ইনটু 1 প্লাস কস, এগুলো করে আসছি আমরা। তারপরে এটা আর যে আর্মেচার সাইডে ভোল্টেজ, এটা কত? ভিএ ভিএম বাই পাই 1 প্লাস কস আলফা। যদি আলফা আমরা 0 করে দিই, তাহলে পাই কি? ভিএম বাই পাই পাই। হাফ ওয়েভ রেক্টিফায়ার ভিএম বাই পাই ছিল না আরএমএস ভ্যালু? খেয়াল করে দেখো। আচ্ছা, যাই হোক, এইভাবে আমাদের এরপরে সিঙ্গেল ফেজ ফুল কনভার্টার। ফুল কনভার্টারটা কি? আচ্ছা, ফুল কনভার্টার কেন বলা হচ্ছে, ছবিটা দেখি। আচ্ছা, আগের ড্রাইভ আর এই ড্রাইভের মধ্যে কি পার্থক্য বলো? এই সার্কিটটা খেয়াল করো, স্যার ওই আগের ফ্রি সার্কিট আর এই সার্কিটের মধ্যে জাস্ট কি পার্থক্য বলো তো? স্যার ওই ফ্রি হুইলিং ডায়োডটা নাই। ও কি থাইরিস্টর, পার্থক্য? স্যার থাইরিস্টর আরো দুইটা চারটা এক্সটেন্ড হয়েছে। হুম, স্যার ডায়োড গুলোর বদলে স্যার থাইরিস্টর আরো নিয়ে আসা হয়েছে। হ্যাঁ, ডায়োডের পরিবর্তে এখানে দুটো ডায়োড ছিল, এবার দুটো থাইরিস্টর, এইটুকুই পার্থক্য। তাহলে আমাদের আমরা এবার এই যে আর্মেচার যে ভোল্টেজটা, এবার আমরা সেকেন্ড কোয়াড্রেন্টে অপারেট করতে পারি।
এই অ্যারেঞ্জমেন্টে। পজিটিভ হাফ সাইকেলে আমাদের আমি এটাকে যদি আমি এই ভিএ কে নেগেটিভ করে দিতে পারি, কিভাবে বলো দেখি? আমি পজিটিভ হাফ সাইকেলে এটা অপারেট করতে পারি, নেগেটিভ হাফ সাইকেলে আমি এটা অপারেট করতে পারি। কিন্তু আগেরটা শুধু ওই মানে মানে সরি, এটাকে পজিটিভ হাফ সাইকেল বললে ভুল হবে। আর্মেচার ভোল্টেজকে আমি নেগেটিভ করতে পারি এখানে। আগে শুধু আর্মেচার ভোল্টেজ পজিটিভ ছিল, এবার আর্মেচার ভোল্টেজকে আমরা নেগেটিভও করতে পারি। যেমন এখানে বলা হয়েছে ইট ইজ এ টু কোয়াড্রেন্ট টাইপ, টু কোয়াড্রেন্ট, ফার্স্ট কোয়াড্রেন্ট এবং সেকেন্ড কোয়াড্রেন্ট। The armature converter gives plus VA or minus VA and allows operation in the first and fourth quadrants. Figure 13A. আচ্ছা, তো এইটা তারপরে এবং সেটার যে কারেন্টের যে ইকুয়েশন, এই পাশেও আমরা ওই কারিস্ট দিয়েছি, দিয়ে আমাদের ফুল এটা আবার আরেকটা ডুয়াল কনভার্টার বলে এটাকে, ডুয়াল কনভার্টার টাইপ। ঠিক আছে, তো এখন আমাদের যে ফুল কনভার্টার যেটা, সেটা যে আর্মেচার যে ভোল্টেজ, সেটা হচ্ছে 2 Vm/π। এগুলো হচ্ছে ইকুয়েশন 10(1), ওই যে আগের চ্যাপ্টার গুলো থেকে আমরা দেখে আসছি, বুঝতে পারছো? এই ইকুয়েশন গুলোর রেফারেন্স দেওয়া আছে এখানে, সেগুলো আমরা ওই ইকুয়েশন গুলো কনসাল্ট করলে এগুলো বুঝতে পারবো। এখানে আমাদের গ্রাফ গুলো দেয়া আছে ওই আগের মতো। আমাদের আর্মেচার কারেন্টটা ফ্ল্যাট থাকে, কিন্তু সাপ্লাই কারেন্ট আবার সে আপস এন্ড ডাউনস হয়। যখন অফ থার্ডিস্টের গুলো, তখন সে কারেন্ট পায় না, সাপ্লাই সেগুলো এখানে দেখানো হয়েছে। এটা হচ্ছে দুটা এই ফুল ওয়েভ সিঙ্গেল ফুল কনভার্টার ড্রাইভকে দুটা যদি আমরা একত্রে লাগাই এভাবে, তাহলে আমরা 4 কোয়াড্রেন্ট অপারেশন করতে পারবো। এখানে যেমন আমাদের ফার্স্ট কোয়াড্রেন্ট আর সেকেন্ড কোয়াড্রেন্ট অপারেশন ছিল, তাহলে আমরা এখানে যদি আরেকটা সেট লাগাই, তাহলে আমরা বিভিন্ন ভাবে
তাহলে এটা যদি ফার্স্ট আর সেকেন্ড করে তাহলে এটা থার্ড আর ফোর্থ কোয়াড্রেন্ট এটা দিয়ে আমরা মেনটেন করতে পারি। এমন ভাবে সুইচিং করব থার্ড আর ফোর্থ কোয়াড্রেন্ট যদি অপারেট করে তখন এটাকে বলবো আমরা, এটাকে বলি সিঙ্গেল ফেজ ডুয়াল কনভার্টার, সিঙ্গেল ফেজ ডুয়াল কনভার্টার ড্রাইভ। এটা আর কিছুই না, টু সিঙ্গেল ফেজ ফুল ওয়েভ কনভার্টারস আর কানেক্টেড। দুটা ফুল সিঙ্গেল ফেজ ফুল ওয়েভ কনভার্টারকে আমরা কানেক্ট করলে আমরা ডুয়াল কনভার্টার ড্রাইভ তৈরি করতে পারবো। এবং সেখানে আমাদের converter 1 provides operation in the first and fourth quadrants, and converter 2 operates in the second and third quadrants. It is a 4-quadrant drive and permits 4 modes of operation. এই 4 quadrant হওয়ার ফলে আমাদের যে 4টা মোড মনে আছে বিভিন্ন রকমের ওই লাগতো, সেগুলো আমরা করতে পারি। এটা দিয়ে ওই যে আর্মেচার রিভার্সাল না করায়ও আমরা ওই সমস্ত রিভার্স পাওয়ারিং করতে পারবো, রিভার্স ব্রেকিং করতে পারবো 4টা মোডেই। It is a 4-quadrant drive and permits 4 modes of operation. 4টা মোড কি কি? ফরওয়ার্ড পাওয়ারিং, ফরওয়ার্ড ব্রেকিং মানে রিজেনারেটিভ ব্রেকিং যেটা ছিল, রিভার্স পাওয়ারিং এবং রিভার্স ব্রেকিং, এই 4টা মোড। 4টা মোড মনে আছে? 4টা কোয়াড্রেন্টের এই যে কতদিনের এই যে এই 4টা মোড ছিল: ফরওয়ার্ড ব্রেকিং, ফরওয়ার্ড মোটরিং, রিভার্স মোটরিং, রিভার্স ব্রেকিং। এই 4টা মোড অপারেশন করার জন্য আমাদের যে কারেন্ট ভোল্টেজের যে চেঞ্জ গুলা, সেই চেঞ্জ গুলো আমরা এখানে খুব সহজেই এটা দিয়ে অ্যাচিভ করতে পারি এই ডুয়াল কনভার্টার দিয়ে। এটা বুঝতে পারছো এই ডুয়াল কনভার্টারের অ্যাডভান্টেজটা? জি স্যার। আচ্ছা, এরপরে তোমাদের কিছু প্রবলেম আছে। যে ফাইন্ডিং দা এগুলো আমরা আগে প্রবলেমের মতোই, the speed of a separately excited motor is controlled by single phase semiconductor. The field current is also controlled by a semiconductor. দিয়ে বলছে যে field current control is set to the maximum possible value. তার মানে এখানে ম্যাক্সিমাম পসিবল ভ্যালু মানে এখানে ডিলে নাই, তাই না? কি the AC supply voltage to the armature and field converters is one phase. 208 volt, 60 hertz. The armature resistance is এত, field resistance is এত, মোটর ভোল্টেজ কনস্ট্যান্ট কেভি এর মান আগে আমরা দেখেছি এত, টর্ক লোড এত, ওই ভিসকাস ফ্রিকশন বি নেগলিজিবল করছে,
the inductances of the armature and field circuits are sufficient enough to make the armature and field currents continuous and ripple free. তার মানে highly inductive, সেই জন্য কন্টিনিউয়াস কারেন্ট ফ্লো করছে। এখন এই ভ্যালু গুলা বের করতে বলা হচ্ছে, এ বি সি ফিল্ড কারেন্ট, তারপরে ডিল অ্যাঙ্গেল, আর হচ্ছে ইনপুট পাওয়ার ফ্যাক্টর ইত্যাদি। এখন এই জিনিসগুলা আমাদের বের করতে গেলে আমাদের এই ভ্যালু গুলো ভিএস দেওয়া আছে 208 ভোল্ট, ভিএম হচ্ছে √2 ভিএস, এগুলো সে আগেও করেছে। আর এর ভ্যালু আর এগুলো দেওয়া আছে। এখন আমরা প্রথম যে বিষয়টা ভিএফ, তাহলে ম্যাক্সিমাম ফিল্ড ভোল্টেজ আমরা ওখানে বলা হয়েছে কত পাওয়া যাবে, তাহলে ম্যাক্সিমাম ফিল্ড ভোল্টেজ আমরা কস আলফার ভ্যালু 0 পুট করবো এই ইকুয়েশনে। এই যে একটা ইকুয়েশন ছিল ভি, এই যে এখানে এটা না, এই যে এখানে সিঙ্গেল ফেজ সেমি কনভার্টার ভিএফ এর ইকুয়েশন, আর ওখানে বলা আছে ফুল কারেন্ট দিচ্ছে। ফুল কারেন্ট দিচ্ছে মানে আলফা কত, ম্যাক্সিমাম পসিবল ফুল কারেন্ট দিতে গেলে আলফার মান কত হয়? 0। তাহলে ওই ইকুয়েশন থেকে আমরা পাচ্ছি 2Vm/π। ওই cos আলফা cos 0 এর মান 1 আর আরেকটা 1 ছিল ব্র্যাকেটে, দুটো মিলে 2 করেছে। এবং এইভাবে আমরা Vm এর মান যেখান থেকে পাচ্ছি এটা বসিয়ে দিলে এটা ফিল্ড কারেন্ট IF ইকুয়ালস টু হোয়াট? VF/RF। এটা তো সিম্পল, তাই না? IF মানে কি? VF/RF, ফিল্ড ভোল্টেজ ডিভাইড বাই ফিল্ড রেজিস্ট্যান্স। ফিল্ড রেজিস্ট্যান্সের মান দেওয়া আছে যে 147 ওহম। এইভাবে তো আমরা পেয়ে যাই। তারপরে টর্কের ইকুয়েশন, সরি আর্মেচার কারেন্টের ইকুয়েশন আমাদের ইন টার্মস অফ টর্ক দেওয়া ছিল। টর্ক ডেভেলপড ইকুয়ালস টু, মনে নাই? জি স্যার, KB into IA into IF। IF। তাহলে টর্ক ডেভেলপড এই জিনিসটা ওরা বলে দিয়েছে কত, 45। তো এই যে লোড টর্ক যদি আমার 45 হয়, তাহলে আমার ডেভেলপ টর্ক 45 হইতে হবে, তাই না? তাহলে 45 বসিয়ে দিলে টর্ক জিনিসটা কার উপর নির্ভর করে, কত টর্ক লাগবে এটা কে ডিফাইন করে? কে ডিফাইন করে? স্যার IF। নো, IF দিয়ে তো তুমি ওই টর্ক তৈরি করো, কিন্তু টর্ক যে বেশি লাগবে না কম লাগবে সেটা কে ডিফাইন করে? লোড। লোড স্যার। এই কথাটা গতদিন আমি বলেছিলাম, এটাতে বারবার ছাত্ররা কনফিউজ। বলেছিলাম না, একটা ছোট মোটর সাইকেলকে তুমি ঠেলতেছো, তোমার ফুল ফোর্স কি তুমি অ্যাপ্লাই করার সুযোগ আছে? নাই। তুমি ঠেলা দিলে মোটর সাইকেলটা চলা শুরু করলো, তোমার ধাক্কা খেয়ে খেয়ে যাচ্ছে। আর একটা কাঠ ঠেললে তুমি তোমার মোটর সাইকেলে তুমি যদি 50 নিউটন ফোর্স অ্যাপ্লাই করো, মোটর সাইকেলটা ধাক্কা দিলে শুরু হলো। তাহলে তুমি কি মোটর সাইকেল আর 50 নিউটনের থেকে বেশি ফোর্স অ্যাপ্লাই করতে পারবে? চাইলেও না স্যার, পারবে না, কিন্তু ওর থেকে বেশি ফোর্স অ্যাপ্লাই করার ক্ষমতা আছে তোমার, আছে না? জি স্যার। তাহলে এই ফোর্স অ্যাপ্লাই করতে গেলে, তাহলে বেশি ফোর্স অ্যাপ্লাই করতে গেলে তখন কাঠ ঠেলতে যাও, তোমাদেরকে দেখা যায় 200 নিউটন ফোর্স। এই তুমি একই মানুষ, এবার 200 নিউটন ফোর্স অ্যাপ্লাই করতে পারছো নাকি? জি স্যার। তেমনি ওই মোটরের যে টর্ক ডেভেলপ হবে সেটা সেই টর্কটা ডেভেলপ হওয়ার সুযোগ দিতে হবে। যদি লোড হেভি লাগাও, টর্ক ডেভেলপ করবে অনেক হাই। at the expense of what? Reduced কি? স্পিড তখন আমার কি হবে?
কমে যাবে। কারণ পাওয়ার তো ফিক্সড। আমি তো আর্মেচারে কারেন্ট বাড়াই নাই, লোড বাড়িয়ে দিয়েছি। তাহলে একই পাওয়ারে ড্রাইভ করতে গেলে আমার স্পিড কমে যাবে, যেহেতু টর্ক হাই হয়ে গেছে, ঠিক না? জি স্যার। যাই হোক, তো ওই ইকুয়েশন থেকে আমরা এই আর্মেচার কারেন্ট বের করতে পারবো, তারপরে ব্যাক ইএমএফ বের করতে পারবো এই ফর্মুলা থেকে। তারপরে আর্মেচার ভোল্টেজ বের করতে পারবো। আর্মেচার ভোল্টেজ কত? ব্যাক ইএমএফ প্লাস IaRa নাকি? আর্মেচার ভোল্টেজ সমান কি? ড্রপ দুটো আছে, একটা হচ্ছে আর্মেচার রেজিস্ট্যান্সের ড্রপ IaRa প্লাস মোটরের ব্যাক ইএমএফ, এই দুটোর যোগফল, এই যে দুটোর যোগফল দেওয়া হয়েছে। ব্যাক ইএমএফ ক্যালকুলেট করলাম এখানে 93, আর IaRa হয়ে গেল। প্রবলেম গুলা অনেক সোজা, তাই না? তারপরে সি তে বলতেছে পাওয়ার, if the armature current is constant and ripple with the output power is P output is VA VA জানি আমরা এত, I বের করলাম কত 50.23, অর্থাৎ এটা আমাদের অ্যাজ এ ডিসি পাওয়ারের মতো রিপল ফ্রি বলে দিয়েছে আর্মেচার কারেন্ট। তাহলে VA কে I দিয়ে গুণ করলেই ডিসি ভ্যালুকে গুণ করে দিলাম, বের হয়ে গেল পাওয়ার। যদি আমি আর্মেচার কনভার্টারের যদি কোনো লস না থাকে, আইডিয়া যদি চিন্তা করি, তাহলে আমাদের পাওয়ার সাপ্লাইড বাই দ্য লোড ইকুয়ালস টু আউটপুট পাওয়ার, তাই না? আমার যদি লস না থাকে, তাহলে এই সার্কিটে যে পাওয়ার সাপ্লাই, যে পাওয়ারটা ড্রাইভ দিচ্ছে আর মোটরের যে পাওয়ারটা পাচ্ছে, সেম না? জি স্যার। সেম। সেটাই এখানে বলা হচ্ছে যে PA equals to PO, ঠিক আছে? সাপ্লাই পাওয়ার ইকুয়াল টু আউটপুট পাওয়ার। তারপরে RMS ইনপুট কারেন্ট, সাপ্লাই কারেন্ট, সেটার ইকুয়েশন আমরা এইভাবে বের করতে পারি। আলফা থেকে পাই পর্যন্ত কন্ডাক্ট করতেছে RMS, ওই ফর্মুলা গুলো দিয়ে আমরা এগুলো সবই বের করতে পারি। আর পাওয়ার ফ্যাক্টরের ফর্মুলা মনে আছে? যে আউটপুট পাওয়ার ডিভাইড বাই ইনপুট পাওয়ার, মনে আছে? জি স্যার। সেই প্রথম দিকে পড়েছি। তাহলে এই ভোল্ট অ্যাম্পিয়ার যে রেটিংটা কি কোত্থেকে আসে? সাপ্লাই ভোল্টেজ ইনটু সাপ্লাই কারেন্ট। সাপ্লাই ভোল্টেজ কত? 208, আর সাপ্লাই কারেন্ট কত? 37 বের করেছি। তো এগুলো গুণফল হচ্ছে 7702, এটাকে বলি ইনপুট ভোল্ট অ্যাম্পিয়ার। আর আউটপুট পাওয়ার কত পাওয়া গেল? 5000 সামথিং, এই যেটা, এই দুটো রেশিওকে বলা হচ্ছে পাওয়ার ফ্যাক্টর। এই ডেফিনিশন আমরা আগে পড়ে আসছি। আউটপুট পাওয়ার ডিভাইড ইনপুট ভোল্ট অ্যাম্পিয়ার কে বলা হয় পাওয়ার ফ্যাক্টর। এবং এটা কি লিডিং না ল্যাগিং? পাওয়ার ফ্যাক্টরটা লিডিং না ল্যাগিং? ল্যাগিং। ল্যাগিং কেন? লিডিং নয় কেন? কি দেখে আমরা বুঝলাম এটা ল্যাগিং? স্যার ওই মোটর এই জন্য। মোটর এই জন্য, নাকি মোটরে ইন্ডাক্টর আছে এই জন্য? স্যার ইন্ডাক্টর আছে এই জন্য। তুমি হয়তো মনে মনে সেটাই বলেছো, মোটর খালি বললো না। আমরা জানি ইন্ডাক্টরে কারেন্ট ভোল্টেজ কি করে, ল্যাগ করে নাকি? জি স্যার। সেই জন্য ইন্ডাক্টরের পাওয়ার ফ্যাক্টর ল্যাগ। দেখুন ল্যাগ।
এখন এই এইখানে আবার আরেকটা বিষয় দেওয়া আছে, ওই যে একটা আলফা ডিলের যে মানটা একটা অ্যাকচুয়াল মান দিয়েছে এখানে, যে from equation 14-18 আর্মেচার ভোল্টেজ আমরা জানি ইকুয়ালস টু, আর্মেচার ভোল্টেজ কিন্তু আমরা এখান থেকে বের করেছি। আর্মেচার ভোল্টেজের যে ভ্যালু সেটা কত, ভিএম বাই পাই ইন্টু 1 প্লাস কস আলফা, না একটা ফর্মুলা ছিল, জি স্যার। সেই ফর্মুলা থেকে আমরা এই আর্মেচার ভোল্টেজ বের হয়ে গেল, সেগুলো অন্য প্যারামিটার থেকে, ব্যাক ইএমএফ কারেন্ট এগুলো থেকে বের করলাম। আর থিওরিটিক্যাল আর্মেচার ভোল্টেজ ওইটা হতে গেলে তাহলে আমাদের এই কস আলফাকে ম্যানেজ করতে হবে। তাহলে ওই এটা যদি হয় তাহলে এটা ইকুয়ালস টু এই ইকুয়েশন বসিয়ে দিলে কস আলফার মান চলে আসবে, এবং সেখান থেকে আলফার ভ্যালু আছে 82.2 ডিগ্রি। ঠিক আছে, ইনপুট পাওয়ার ফ্যাক্টর হচ্ছে এইটা আমাদের। আর এখন আমাদের the input power factor is given by এই একটা জেনারেলাইজ ফর্মুলা, এটা অ্যাপ্লাই করে আমরা এটা ওই যে এই ফর্মুলা অ্যাপ্লাই করেও এটা আরেকটা ফর্মুলা আমরা এখান থেকে 0.694 পেয়েছি, দেখছো 0.694 পাওয়া গেছে। ওই যে কস আলফা ভ্যালু 82 ডিগ্রি পাওয়া গেছে ওখান থেকে। ঠিক আছে, এই মোটামুটি আমাদের বিষয়। তো এইভাবে আমাদের আরো যেগুলো প্রবলেম আছে ওই ফুল এগুলো সবগুলোই ওই একইভাবে আমরা এগুলো প্রবলেম সলভ করতে পারি। আচ্ছা, তো এই 3 ফেজ ডিসি ড্রাইভস আছে, এই 3 ফেজ আমরা করবো না, ওই একই ফর্মুলা গুলো খালি বদলে গেছে, যে √3 এগুলো আসছে, প্রিন্সিপাল ওইগুলো একই। তাহলে সিঙ্গেল ফেজ ডিসি ড্রাইভ এটা আমরা ভালো ঠিক আছে। 3 ফেজের এটা অন্য জিনিস, ডিসি ডিসি কনভার্টার ড্রাইভ, ওটা আমরা এতদিন কি বললাম, এসি টু ডিসি কনভার্টার ড্রাইভ, না কি বললাম, ইনপুট কি আছে, এসি টু ডিসি কনভার্টার ড্রাইভ। তো সেটারই আমরা বললাম। এছাড়া ডিসি টু ডিসিও আছে, এগুলো আমরা পরে করব। আজকে আমি তো বরিশালে আছি, ইঞ্জিনিয়ারিং করে ট্রাভেল করে আসি, হ্যাঁ শরীরটা ভালো না, তোমাদের মাস্টার্স এর ভাইদের একটা ক্লাস নেবো একটু পরেই, ঠিক আছে, রাতে ডিনারও করি না এখন, ওদের ক্লাসটা 10 মিনিট পরে দেখতে পাচ্ছি। ঠিক আছে, তা আজকে এখানে রাখলাম, হ্যাঁ। জি স্যার। আসসালামু আলাইকুম। আচ্ছা, আচ্ছা।